আজকে অনেক দিন পর লোটে শুটকি মাছ রান্না করছি। তো শুটকি মাছগুলো ভালো করে লোটে মাছগুলো ভেজে নিচ্ছি, গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার শুলো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব এইভাবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এবার সমস্ত কিছু দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এইভাবেই লো ফ্লেমে কষিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এসে দেখি খুব সুন্দর কষে গেছে। এবার বেগুনগুলো যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে 10 মিনিটের মতো এভাবেই কষিয়ে নেব। এভাবে 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার লোটে মাছগুলো যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ভাজাটা দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো ভিতরে লাগা লাগা ভাব হয়ে গেছে কড়াইটাতে। তো এখানে এখন পরিমাণ মতো জলের পরিমাণটা হিসাব করে দিতে হবে। তো দেখো নিচে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে ভাজলে পরে কী হবে, ভিতরে যে লোটে মাছগুলো আছে সেগুলো সব সিদ্ধ হয়ে যাবে। তো দেখো 10 মিনিট পর ফিরে এসে দেখি খুব সুন্দর তরকারিটা রেডি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর কেমন লাগলো আমার আজকে লোটে মাছের রেসিপিটা, কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাইও। আর এদিকে দেখো তরকারিটা এখন নামিয়ে দিচ্ছি, গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে, নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।